এক ব্যক্তি একটি রহস্যময় গুদাম খুলল। ভেতরে ৫টি অদ্ভুত ঝাড়ু রাখা ছিল। একটি মেয়ে এই দৃশ্য দেখে খুব খুশি হয়ে গেল। লোকটি বলল, এটা তোমার জন্য একটি সারপ্রাইজ। মেয়েটি আর অপেক্ষা করতে পারল না। সেই একটি ঝাড়ু তুলে নিয়ে দৌড়ে তার ওপর বসে পড়ল, এই আশায় যে ঝাড়ু তাকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, সে সজোরে মাটিতে পড়ে গেল। আসলে সেটি একটি সাধারণ ঝাড়ুই ছিল, তাতে কোনো জাদু ছিল না। মেয়েটি খুব হতাশ হল। তার মনে হয়েছিল হয়তো সে কোনো জাদুকরি কিছু পেয়ে গেছে। সেই সন্ধ্যায় সে তার বন্ধুর সাথে কথা বলতে গেল। কিন্তু তার বন্ধুর মুখে একটি ভয়ঙ্কর অভিব্যক্তি ছিল। মেয়েটি বুঝতে পারল যে তার বন্ধু ছায়া জাদুর প্রভাবে পরিবর্তিত হয়েছে। ঠিক তখনই যখন সে মেয়েটিকে আক্রমণ করতে যাচ্ছিল, মেয়েটি দ্রুত সেই ঘর থেকে পালিয়ে গেল। সে দৌড়ে তার শিক্ষকের কাছে গেল এবং সবকিছু জানালো। জানা গেল যে তার বন্ধু পুরো জাদু একাডেমি দখল করতে চেয়েছিল। পরের দিন সব ছাত্রছাত্রীর সভা হওয়ার কথা ছিল, তাই তার আগেই কিছু করা জরুরি ছিল। পরের দিন তার বন্ধু, যে অগ্নি জাদু গোষ্ঠীর প্রতিনিধি ছিল, মঞ্চে প্রদর্শনের জন্য এলো। হঠাৎ মেয়েটি একটি বিশাল অগ্নিগোলক তৈরি করল এবং তার পিছনে ছায়া জাদুর প্রতিচ্ছবি উভরতে লাগল। ছাত্ররা ভয়ে এদিক ওদিক পালাতে লাগল। শীঘ্রই ছায়া জাদু মেয়েটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলল। শিক্ষক তৎক্ষণাৎ অগ্নি জাদুর ছাত্রদের প্রতিরোধ করার নির্দেশ দিলেন। কিন্তু ছায়া জাদু তাদের সমস্ত আক্রমণ সহজেই থামিয়ে দিল। এরপর শিক্ষক পুশু জাদুর ছাত্রদের প্রাণী ডাকার কথা বললেন। কিন্তু প্রাণীগুলো ছায়া জাদু দেখেই পালিয়ে গেল। ছায়া জাদু আরও শক্তিশালী হতে লাগল এবং তার অসংখ্য ক্লোন তৈরি হয়ে গেল। তখন একটি ছাত্র সামনে এলো যাকে সবাই অকেজো ভাবত, কারণ তার কোনো বিশেষ জাদুকরী প্রতিভা ছিল না। একটি মেয়ে একটি নিয়ন্ত্রণ মন্ত্র ব্যবহার করে ছায়া জাদুর একটি ক্লোনকে থামিয়ে দিল। একটি ছেলে ধোঁয়া জাদু ব্যবহার করে তার পথ অবরোধ করল। আরও একটি ছেলে উড়ান জাদু দিয়ে তাকে বিভ্রান্ত করে দিল। অবশেষে মেরি রূপান্তর জাদু ব্যবহার করে নিজেকে একটি পাখাওয়ালা বিড়ালে রূপান্তরিত করল এবং ছায়া জাদুকে বিভ্রান্ত করে দিল, যার ফলে সে মাটিতে পড়ে গেল। মেরি আবার মানুষে রূপান্তরিত হলো এবং তার বন্ধুকে জাগানোর চেষ্টা করল। তার বন্ধু আসলে মেরিকে আঘাত করতে চাইছিল না এবং ধীরে ধীরে সে তার শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল। তখন সে সেই আতশবাজি ছাড়ল যা মেরি সবচেয়ে প্রিয় ছিল। মেরি তার বন্ধুকে ছায়া জাদুর প্রভাব থেকে সফলভাবে মুক্ত করল। দুজনেই একে অপরকে আলিঙ্গন করল। এরপর আর কখনো অনিয়ন্ত্রিত জাদু দেখা যায়নি। যে ছাত্ররা একসময় দুর্বল বলে বিবেচিত হতো, তারাই একদিন শক্তিশালী জাদুকর হয়ে উঠল।